সবাই একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। তাহলে ২৬ ব্যাচ আপনাদেরকে বলেছিলাম যে আমরা আপনাদেরকে ৩০ থেকে ৩৫ আয়াত পড়াবো। তার মধ্য থেকে অলরেডি আমরা বেশ কিছু আয়াত পড়িয়ে ফেলছি। আজকে হলো আয়াত নং ৮, ৯। ঠিক আছে? আজকে হলো আমাদের আয়াত নং ৮, ৯, ১০ সম্ভবত। আমি একটু আ যারা যুক্ত হচ্ছেন দয়া করে তারা একটু আমাদের লাইভটা একটু শেয়ার করে দেন এবং আজকে হলো ৮ থেকে ১০ নং আয়াত। এবং ইনশাআল্লাহ আমরা এভাবে আপনাদের ফাইনাল পরীক্ষার আগে আমরা আপনাদের সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন একটু আমাদের একটু কমেন্ট করে জানিয়ে দেন যারা যে জায়গায় যুক্ত হচ্ছেন। তো আজকে আমরা ৮ থেকে ১০ নং আয়াত পড়বো এবং আমি যদি আয়াতটি প্রথম তেলাওয়াত করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু কানু ইয়াকযিবুন আল আয়া। আর এবং এখানে আমরা আয়াতের প্রথম অনুবাদটা পড়ব, তারপরে অনুবাদের মধ্য থেকে তাহকিক এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো দাগিয়ে আমরা ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন একটু লাইভ একটু কমেন্ট করে দেন এবং বন্ধু থেকে আপনারা একটু শেয়ার করে জানিয়ে দেন। তো দেখুন এখানে ওয়ামিনান নাসু, ওয়ামিনান নাসি মা ইয়াকুলু। ওয়াও এটা হলো এটা অর্থ এবং, যেটা আমরা ইতিপূর্বে অসংখ্যবার বলেছি। ওয়াও মানে কি? ওয়াও মানে এবং। এবং এটা আপনারা হয়তো অনেকেই জানেন যারা রেগুলার মধ্যে ক্লাসটা করেন। আপনারা এটা সবাই মোটামুটি জানেন। সবাই জানেন যে অর্থ এবং হ্যাঁ, মেইন অর্থ থেকে মেইন অর্থ কি? মেইন অর্থ থেকে মেইন অর্থ থেকে আর নাস মানে কি? মানুষ। নাস মানে কি? মানুষ। আচ্ছা। তো এখন দেখেন অমিনান নাসি মানুষদের থেকে। এটা এভাবে হতে হয়। এভাবে শাব্দিক অর্থ দাঁড়ায়। তো আমরা এইভাবে শাব্দিক অর্থ তুললে সুন্দর হবে না। আপনার হবে অমিনান নাসি মানুষেরা কেউ কেউ বা মানুষরা কেউ কেউ এভাবে সুন্দর অর্থ হয়। অমিনান নাসি মানুষদের কেউ কেউ মান অর্থ এখানে যে বা যারা, আমরা দুটো অর্থ করতে পারি। যারা ইয়াকুলু অর্থ কি? বলে। ইয়াকুলু এটা হচ্ছে ওয়াইজ মুজাক্কার গায়েব সিগা। এজার থেকে মুজারে মারুফ। আল কাউলু মাজদার থেকে। এটা অসংখ্যবার এই তাকিদটা গিয়েছে এবং আপনারা যারা ক্লাসগুলো করেন আপনারা হয়তো জানেন এখানে আপনার হলো ইয়াকুলু এটা হলো আহ, আল কাউলু মাজদার থেকে। কফ ওয়াও লাম হচ্ছে মূলত জেন্স হচ্ছে হাজরফ ওয়াও। আচ্ছা এক মিনিট, আমি হচ্ছে আমাদের যেই গ্রুপে আছে গ্রুপে আমাদের লাইভটা একটু শেয়ার করে দিই যাতে করে ওরা একটু যুক্ত হতে পারে। একটু লাইনে থাকেন আপনারা, একটু লাইনে থাকেন। আর যারা যুক্ত হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিবেন, এটা থাকলো আপনাদের। জাস্ট মিনিট দেখি। আচ্ছা, তো দেখেন এখানে আমরা বলতেছিলাম অমিনান নাসি মানুষদের মধ্যে থেকে মাইয়া কুলু যারা বলে আমান্না, আমরা কি করেছি? ইমান এনেছি। আমরা ইমান এনেছি, রাইট? তো আমান্না শব্দের অর্থ কি? আর এটা হলো আমান্না, এটা হলো জমু মুতাকাল্লিম ফেলে মাজমুত মারুফ। আর ইমানু মাজদার থেকে আসছে। এটা তাহকিক অসংখ্যবার গেছে পিছনে, এটা হয়তো আপনাদের জানা আছে। এখন এখানে অর্থ দাঁড়ালো অমিনান না আছে মানুষদের থেকে মান যারা ইয়াকুলু বলে থাকে আমান্না আমরা ইমান এনেছি বিল্লাহি মানে কি? আল্লাহর উপর। বিল্লাহি কি? আল্লাহর উপর। একদিন জিজ্ঞাসা করছে এটা কোন সাবজেক্ট? এটা কোরআন, এটা কোরআন মাজিদ। ঠিক আছে? বিল্লাহি আল্লাহর উপর, অবিল ইয়াউমিল আখিরে, অবিল ইয়াউমিল আখির এবং কিয়ামত দিবসের উপর বা পরকালের উপর। আমরা এখানে পরকাল অর্থ করতে পারি পরকালের উপর। ঠিক আছে? অবিল ইয়াউমিল আখির পরকালের উপর। তো ইয়াউমুল আখির বা পরকাল, এটা নিয়ে একটু আলোচনা করতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পরকালকে নিয়ে আপনার বেশ কিছু শব্দ বলেছেন,
যেমন আপনার পরকালকে ইয়াউমুদ্দিন বলেছেন, ইয়াউমুল হাসর বলেছেন, আল্লাহ বলে ইয়াউমুস সাআ বলেছেন। তো এখানে ইয়াউমুল আখির বললে এখানে আলামে বরজাক, বিচারের মজলিস, কিয়ামত, অর্থাৎ মৃত্যু পরবর্তী প্রত্যেকটা অংশই ইয়ামুল আখিরার মধ্যে অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে? তো এখানে অবিদিয়াউমিল আখির আমরা ডিরেক্ট অর্থটা করে ফেলি পরকালের উপর। এখন অর্থটা কি দাঁড়ালো? অমিনান নাসে মানুষদের থেকে কেউ কেউ ইয়াকুলু বলে যে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির এবং কিয়ামত দিবসের উপর ঈমান এনেছি। তো আল্লাহ বলে দিচ্ছেন অমা হুম, অমা মা মানিত না আর হুম মানি তারা। তো আল্লাহ বলতেছেন অমা হুম, তারা নয়, তারা নয়। ঠিক আছে, তাহলে অমা হুম তারা নয় বিমুমিনিন, কি ইমানদার বা মুমিন, ইমানদার বা মুমিন। ঠিক আছে, ইমানদার বা কি মুমিন। দেখুন একটা মজার বিষয়, আল্লাহ বলে দিচ্ছেন মানুষদের কেউ কেউ বলে যে তারা আল্লাহ এবং পরকালের উপর ঈমান এনেছে। তো আল্লাহ এটা বলে পরক্ষণে আবার বলতেছেন ওমা হুম বিমুমিনিন, জেনে রাখবা তারা কি নয়, মুমিন নয়। তো দেখুন এখন আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এই বর্তমান পৃথিবীতে কত মানুষ হচ্ছে তারা দাবি করছে তারা ইমানদার, কিন্তু দেখুন তাদের ইমানেই অস্তিত্ব নেই। এবং কিছু কিছু মানুষ আবার সে প্রকৃতার্থে কাফের, কাফের, তার কাজকর্ম ধর্মের আবেশে সে করে যাতে করে তার কুফরি সে ঢেকে রাখতে পারে, অথবা ধর্মীয় মানুষদের মধ্যে সে বিভাজন তৈরি করতে পারে। রিসেন্টলি দেখেন, আর এটা হচ্ছে গত ৩-৪ দিন আগের খবর, আপনার হয়তো অনেকে দেখেছেন, দেশব্যাপী এটা ভাইরাল হয়েছে। ফরিদপুর, এই নদীর ওপারে ফরিদপুরে আপনার হলো দুইজন ইমাম, তারা হচ্ছে মসজিদের ইমাম, তারা খ্রিস্টান। এবং তারা আপনি দেখলে, যারা ভিডিওটা দেখছেন হয়তো অনেকেই, যে আপনি হয়তো বা দেখলে কল্পনাই করতে পারবেন না যে এরা এরা কিভাবে খ্রিস্টান হয়। কি সুন্দর দাড়ি, মুখটা অত সুন্দর, টুপি মাথায় দেওয়া, একজনের মাথায় পাঁচ ফুলি আর একজনের মাথায় গোল টুপি। তো যাই হোক, এটা এটা চিন্তা করে দেখেন। তো কিছু মানুষ হলো আপনার তাদের ড্রেস আপ অনেক সুন্দর, তারা দেখতে খুব স্মার্টলি চলে এবং তাদের কথাবার্তা খুব কোরআনের সাথে মিলে চলে বা হাদিস অনুযায়ী তারা কথা বলে, কিন্তু তারা প্রকৃত অর্থে মুমিন নয়। দেখুন এখানে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর একটা মূলনীতি দিলেন যে তোমার দাড়ি দাড়ি টুপি টুপি জুব্বা থাকলে কিন্তু সে ইমানদার হয় না। রাইট? তো দেখুন এখানে এখানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন যে মানুষেরা কেউ কেউ বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, পরকালের উপর বিশ্বাস স্থাপন করেছি, অমা হুম বিমুমিনিন, তবে তারা মুমিন বা ঈমানদার নয়। এটা আল্লাহ বলে দিয়েছেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আওয়াজটা একটু বড় করতাম না, শোনা যায় না? আচ্ছা ঠিক আছে, অনেকগুলো ক্লাস নিতে হয় তো প্রাইভেট বেসে, অনেকগুলো ক্লাস নেই, তো এই জন্য লাস্ট হচ্ছে কণ্ঠ ধরে যায়। আচ্ছা দেখেন, তাহলে আপনারা কি এই লাইনটা বুঝতে পারছেন কিনা বা এই লাইনটা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা, এটা একটু আমাকে একটু কমেন্ট করে দেন। এই লাইনটা অনুবাদটা বুঝতে পারছেন কিনা এটা একটু দ্রুত কমেন্ট করে জানান। আর হচ্ছে যারা এই লাইভটা শেয়ার করে দেননি, লাইভটা একটু আপনাদের প্রোফাইলে লাইভটা শেয়ার করে দেন, লাইভটা প্রোফাইলে একটু শেয়ার করে দেন দ্রুত। এই লাইনটা বুঝতে পারছেন কিনা একটু দ্রুত করেন, লাইনটা বুঝতে পারছিলে একটু দ্রুত করেন। হুম, আচ্ছা, তো বুঝতে পারছেন, ধন্যবাদ। তাহলে এবার আসি, এখানে যে সিগাগুলো, এই যে এটা এটা পিছনে অনেকবার গেছে, মুমিন এটা অনেকবার গেছে। তো এগুলো এগুলো হচ্ছে যেহেতু যে তাকিদগুলো পিছনে চলে যায়, এগুলো নিয়ে আমরা তো কথা বলি না, এগুলো আপনারা পিছনে ক্লাসগুলো দেখলেই হবে। ঠিক আছে, তো সামনে দেখেন আল্লাহ বলতেছেন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহ বলতেছেন, আগে একটু বাংলাটা একটু খেয়াল করেন। ইউখাদিউনা, এটা একটা সিগা, এটা আমরা তাকিদটা করাবো, এটা একটা কমন তাকিদ। ইউখাদিউনা আল্লাহ, ইউখাদিউনা তো কি তারা ধোঁকা দেয় বা তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, ইউখাদিউনা এটা জমজাকার গায়ব থেকে ফেলি মুজারে মারুফ থেকে আসছে। তো আল্লাহ বললেন কি ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এবং আল্লাযিনা এবং এবং মানে কি, এবং আল্লাযিনা যারা আমানু কি করেছে ঈমান এনেছে, বা মুমিনদের, আমরা যারা ঈমান এনেছে তার সুন্দর অর্থ কি করতে পারি মুমিনদেরকে। ঠিক আছে, মুমিনদের।
এখানে যে তাহকিকটা আছে আমানু, এটা তাহকিকটাও কিন্তু আপনার পিছনে চলে গেছে, তাই রাইট? এটা ফেলে মাঝি থেকে আসছে, এটা ফেলে মাঝি মতলব মারু। তো এখানে দেখুন সুন্দর জিনিস, ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, অল্লাযীনা, এবং যারা আমানু ঈমান এনেছে, তো যারা মুমিন, তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এটা সুন্দর অর্থ হলো কি? হুম, এটা সুন্দর অর্থ হলো যে তারা আল্লাহ এবং মুমিনদেরকে কি করতে, ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, আওয়াজটা কি একটু কম হয়ে যায় নাকি? তোমরা যারা যুক্ত হচ্ছ, আওয়াজটা কি কম? আওয়াজটা ঠিক মতো আছে কিনা? শুধু নাকি আদনানি কম শুনতে পাচ্ছ? অন্যরা আওয়াজটা ঠিক মতো পাও কিনা? অন্যরা আওয়াজটা ঠিক মতো পাও কিনা? আজকে হলো আমি আমার একটা মাইক্রোফোন 2 ঘন্টার বেশি ক্লাস নেওয়া যায় না, চার্জ শেষ হয়ে যায়। তো আমি আজকে এটা এটা হচ্ছে অল্প টাকা, 800 টাকা দিয়ে কিনে নিয়ে আনছি আজকে, 850 টাকা দিয়ে। এটা নতুন মাইক্রোফোন আজকে লাগাইছি, একটা চার্জে লাগাই আর একটা দিয়ে ক্লাস করতেছি আর কি। তো তোমরা তোমরা সাউন্ডটা ঠিক মতো শুনতে পাবে না, এটা একটু শেয়ার শেয়ার করো, হ্যাঁ শিওর করো। আর লাইভটা একটু শেয়ার করে দাও যারা যুক্ত হচ্ছ, যাতে বেশ কিছুদিন ক্লাস যেহেতু মিস গেছে, যাতে তোমাদের এটা মিসিংটা ঠিক হয়ে আসে। শুনতে পাও? ঠিক আছে না? আচ্ছা, তাহলে ওই যে এইচকে আদনান আহমেদ, সম্ভবত তোমার মোবাইলে একটু সমস্যা, তুমি একটু সাউন্ডটা বাড়িয়ে নাও, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো আমি এখানে যেটা বুঝাচ্ছিলাম যে ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, এবং আল্লাযীনা আমানু, যারা মুমিন, যারা ঈমানদার, তাদেরকে ধোঁকা দেয়। দেখো এই ইউখাদিউনা, এটা তাকিদটা আমি করাবো। এই যে আমানু, এটা তাকিদ কিন্তু পিছনে চলে গেছে ক্লাসগুলোতে। তো তোমরা হচ্ছে এই তাকিদটা ওখানে দেখে নেবা। তো বাংলা অর্থ হলো ইউখাদিউনাল্লাহ আল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তো আল্লাহ এখানে বলতেছেন ওমা ইয়াখদাউনা, ওমা ইয়াখদাউনা, তারা ধোঁকা দেয় না, তারা ধোঁকা দেয় না, হ্যাঁ? তো দেখো একটা মজার বিষয় হলো কি, যে আমরা জানি ফেলে মাজির আগে মা হয়, মোজারের আগে লা হয়। আর তোমরা যারা জানো, ফেলে মাঝি, অর্থাৎ ওই যে ফেলে মাঝি, ইসবাত ফেলে মাঝি মতলব ফাআলা, আর নফি ফেলে মাঝি মতলব মা ফাআলা, রাইট? তার মানে মাঝিকে যখন তুমি নফি বা মুনফিতে রূপান্তরিত করবা, সেক্ষেত্রে অবশ্যই মা যুক্ত করতে হবে। আর মোজারের সিগাগুলোকে যদি তুমি নফি বা মুনফিতে রূপান্তরিত করতে চাও, সেক্ষেত্রে লা যুক্ত করতে হবে, রাইট? তো দেখো এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, যে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মোজারের পূর্বে মা যুক্ত করলেন এবং না অর্থ করলেন, এর মানেটা কি, হ্যাঁ? এবং দেখো এখানেও কিন্তু সেম ক্যাটাগরি, সেম অবস্থা, অমাইয়া শহরুন লিখলেন। তো এখানে এখানে এখানেও দেখো, তো উচিত আমরা যে নিয়ম পড়ি বা ব্যাকরণ পড়ি, সেই নিয়ম অনুযায়ী কিন্তু সিস্টেমটা ছিল, যে এখানে অমা ইয়াখদাউনা, ইয়াখদাউনার আগে লা যুক্ত হওয়ার কথা ছিল, যেহেতু এটা মোজারে, এটাকে নফি করতে হলে লা যুক্ত করতে হবে। এবং এখানে ইয়া শরণ, এটাও মোজারে, এবং এখানে নফি করতে হলে লা যুক্ত করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মা যুক্ত করেছে, এটা অনেকগুলো কারণ আছে। এটা একটা কারণ বলি, অনেকগুলো কারণ বলার দরকার নেই বা মনে রাখার দরকার নেই। একটা কারণ বলি, সেটা হলো কি, শ্রোতা, শ্রোতা যিনি শুনবেন, কথা শুনতেছেন, তাকে অনেক সময় আপনি এক ধাঁচে একটা কথা বলতেছেন, তো হঠাৎ করে যখন আপনার কথাটা একটু মনোযোগ আকর্ষণ করা দরকার, বা আপনার এই কথা একটু মানুষ দিলকাশ নিয়ে যাতে শুনে, তখন আমরা কি করি, বক্তারা কি করে দেখো, বক্তারা কি করে, যখন একটা কথা গল্প বলতেছে বা একটা আলোচনা করতেছে, সে যখন হঠাৎ করে নতুন কোনো সুর ধরবে বা নতুন কোনো কথা মানুষের মনোযোগ চাচ্ছে, সে কি বলে, সম্মানিত ভাইরা আমার, এভাবে একটা টান দেয় না? বা অনেকে আবার এই শুনুন, বা অনেকে আবার একটু কোরআনের টান, একদম চিকন করে একটা টান দেয়, মানে যে শুনতেছে তার মনটা, সে যদি একটু শুনতে শুনতে একটু মনটা মনোযোগটা অন্যদিকে সরে যায়, সে যদি আরেকটু মনোযোগটা কারেকশন করে মনোযোগটা নিয়ে আসে, এরকম করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেম কাজটা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি খলেক, তিনি সেম কাজ করেন না, আস্তাগফিরুল্লাহ, তিনি বরং মানে তিনি এখানে আমরা যারা শ্রোতা, আমাদেরকে তিনি বোঝানোর চেষ্টা করছেন, দেখো, যে তারা আল্লাহ এবং মুমিনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তো আল্লাহ এখানে লানা এসে মা নিয়ে এসে মুমিনদের মনোযোগ চাচ্ছেন, যে দেখো অমাইয়াক দাও না, তারা তো ধোঁকা দেয় না, ইল্লা তবে দেয় আনফুসাহুম, তাদের নিজেদেরকে। ঠিক আছে, অমাইয়াক দাও না, তারা ধোঁকা দেয় না, ইল্লা আনফুসাহুম, যদি সেটা দিয়ে দেওয়ার চেষ্টাও করে, এটা আল্লাহকে তো আর ধোঁকা দেওয়া সম্ভব না, বরং সে নিজেকে ধোঁকা দিচ্ছে। অমাইয়াস অরুণ, এবং আরো একটা খেয়াল রাখবা, যে ধোঁকাটা যে দিচ্ছে, সে কিন্তু নিজেকে যে ধোঁকা পাচ্ছে, এটা সে মা ইয়া শুনছে, উপলব্ধি করতে পারতেছে না। এখন আমাদের মনে একটা প্রশ্ন থাকে না, যে নিজেরা ধোঁকা দেয়, এটা একটা কেমন বোকা মানুষ। তখন আল্লাহ বলতেছেন আর একটু মনোযোগ দাও,
মনোযোগ দিয়ে শুনো, মাইয়া শুনুন, তারা যে নিজেরা নিজেরা ধোকা খাচ্ছে, নিজের নিজের ফাইন মারতেছে, এটা কিন্তু সে নিজে টের পাচ্ছে না। ঠিক আছে, ফাইন মারা এটা বরিশালের শব্দ, এটা তোমরা বুঝবো না। ঠিক আছে, তো দেখো এদিকে আসো। তো আমি কি এখানে লাইনটা বুঝতে পারছি বা তোমরা কি বুঝতে পারছো কিনা? অমা ইয়াখদাউনা, তারা ধোকা দেয় না, ইল্লা তবে দেয় আনফুসাহুম, তাদের নিজেদেরকেই। অমা ইয়াশউরুন, আর এই ধোকার বিষয়টা মা ইয়াশউরুন, সারা ইয়াশউরুন অর্থ উপলব্ধি করা, হ্যাঁ, বা অনুভব করা। মা ইয়াশউরুন, তারা এটা অনুভব করতে পারতেছে না। এখানে ইউখাদিউনা, ইয়াখদাউনা, ইয়াশউরুনা, এটা তিনটা কমন থাকে। এই তিনটা থাকে আমরা পড়াবো ক্লাসের পরে। তো তোমরা কি এই লাইনটা বুঝতে পারছো কিনা? আমি যদি আবার একটু রিপিট করি, ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাযিনা আমানু, এবং মুমিন যারা, তাদেরকে ধোঁকা দেয়। অমা ইয়াখদাউনা, তারা প্রকৃতপক্ষে ধোঁকা দেয় না, ইল্লা আনফুসাহুম, তাদের নিজেদেরকেই দেয়। অমা ইয়াশউরুন, তারা এটা উপলব্ধিও করতে পারে না। এই লাইনটা তোমরা বুঝছো কিনা একটু একটু কমেন্ট করো। এই লাইনটা যারা যারা বুঝছো একটু দ্রুত কমেন্ট করো, এবং বোঝা যায় কিনা, ক্লিয়ার হও কিনা, এটা একটু আমাকে জানিয়ে দাও। আর হচ্ছে আজকের লাইভটা কিন্তু তোমরা বেশি কেউ শেয়ার করো নাই, 2টা শেয়ার আসছে, একটু শেয়ার করে দাও, হ্যাঁ, একটু শেয়ার করে দাও। যারা যুক্ত হচ্ছে একটু শেয়ার করে দাও। দেখো একটু শেয়ার করলে কি হয় যে মাঝখানে 2টা ক্লাস মিস গেছে, তো তো এই ক্লাসগুলো ওরা পেয়ে যাবে যারা ক্লাসে যুক্ত হয় নাই, হ্যাঁ। বা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, বুঝতে পারছো কিনা। হ্যাঁ, একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে দাও। হ্যাঁ, একটু কমেন্ট করে জানাও এই লাইনটা ক্লিয়ার কিনা, এই আয়াতটা ক্লিয়ার কিনা। কাদের কাছে কাছে ক্লিয়ার, একটু ক্লিয়ার। হ্যাঁ, এটা কি কমন হুজুর? হ্যাঁ হ্যাঁ, ইসমাইল লেখছে এটা কি কমন হুজুর? হ্যাঁ, শুনো, আমি বলেছিলাম না 1 থেকে 20 নং আয়াত থেকে 2টা সূরা বাকারা, 1 থেকে 20 নং আয়াতের মধ্যে তোমার একটা প্রশ্ন মাস্ট থাকবে, থাকবেই থাকবে। তবে দুইটা দুইটা থাকার সম্ভাবনা খুবই বেশি। তো এই জন্য আমরা 1 থেকে 20 নং আয়াত সবগুলো পড়ে ফেলবো। অলরেডি আজকে 10 আয়াত শেষ, কালকে 11 থেকে 16 নং আয়াত, সরি, কালকে তো আমরা হাদিস ইয়া পড়াবো, হাদিস পড়াবো। তো এভাবে আমরা কমপ্লিট করে ফেলবো, টেনশন করার কিছু নেই। আমি 30 থেকে 35টা আয়াত পড়াবো, ধৈর্য ধরে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারিয়া একটা লিখছে আমাদেরকে তাকে আবার শেখাবেন। হ্যাঁ শেখাবো, কেন শেখাবো না। আচ্ছা, জি জি ঠিক আছে, জি বুঝছি, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আর 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 হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দাও, নিজেদের প্রোফাইলে শেয়ার করে দাও। অনেকে জিজ্ঞেস করে যে ইউটিউবে একটা শিক্ষার্থী কমেন্ট করছে, স্যার আমরা তো হচ্ছে রেকর্ড ক্লাস দেখি, আমরা আপনার লাইভটা কিভাবে শেয়ার করব? তো তো তারা তো শেয়ার করতে পারবে না, তোমরা যারা যুক্ত হয়ে যাও লাইভটা শেয়ার করে দিতে পারো। আচ্ছা, তো যারা বুঝে ফেলছো তাহলে আমরা পিছনের 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 পরের লাইনটা চলে যাই। আচ্ছা দেখো পরের লাইনটা কি দাঁড়ালো। হ্যাঁ, পরের লাইনটা দাঁড়ালো, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি কুলুবিহিম মারাদ। দেখো ফি কুলুবিহিম, এটা কিন্তু একটা আয়াত, হাদিসের পিছনে এবার ওটার অর্থটা গেছে। দেখো ফি অর্থ তো মধ্যে, ফি অর্থ কি মধ্যে, ফি অর্থ মধ্যে, এবং কুলুবুন, কুলুবুন এটা কলবুনের বহু বচন, রাইট। কুলুবুন অর্থ হৃদয়, হ্যাঁ, হৃদয় বা অন্তর যেটাই বলো, হৃদয় সমূহ বহু বচন যেহেতু, হুম মানে তো তাদের। তো জমির কাকে বলে? দেখো জমির বের করার একটা ইন্টারেস্টিং 5টা সূত্র আছে। তো এই ভিডিওতে হয়তো আমি তোমাদেরকে সেটা দেখানো সম্ভব হচ্ছে না, আমি এটা একটা লং ভিডিও আছে, তোমার ভিডিওটা দেখে দেখে রাখো, হ্যাঁ। তো দেখো কুলু বিহিম মারাদুন, এই যে যদি কখনো, এটা এই সূত্রটা একটা সূত্র বলি, একটা সূত্র মাথায় মনে রাখবা। যদি কখনো হরফে jar এবং কোনো এসএম এর সাথে কোনো জমির মিলে আসে, সেটাকে আমরা জমির মাজরুর মুত্তাসিল বলবো। তারকিবে সেটা জার মাজরুর অথবা মুজাফ মুজাফিলাই হবে। ঠিক আছে, তো দেখো আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, আশা করি এই অংশটা দেওয়া বোর্ডে দেখা যায়। আমি বলছিলাম কি দুইটা কথা। এক, জমিটা মাজরুর মুত্তাসিল চেনা যায় যেই জমির এসএম এর সাথে অথবা হরফে জারের সাথে মিলে আসে, এবং সেক্ষেত্রে তারকিবে 2টা জিনিস হবে। এসএম এর সাথে মিলিত হয়ে আসলে সেটাকে আমরা বলবো মুজাফ মুজাফ ইলাই, আর হরফের সাথে মিলে আসলে, হরফে জারের সাথে মিলে আসলে সেটাকে আমরা বলবো জার মাজরুর। ঠিক আছে, তো দেখো আমরা এখানে একটু যদি উদাহরণটা দেখে দিই, এগুলো দেখা যায় এগুলো প্রতিদিন তো আসলে বলার থাকে না, একদিন একটা কথা একটা বলে দিচ্ছি, তোমরা একদম মাথায় রাখবা। ঠিক আছে, তো দেখো যেমন মনে করো আমি লিখলাম এখানে, এখানে কি আছে, এখানে মনে করো শামীম আছে, হ্যাঁ, শামীম। তো আমি যদি বলি কলামু শামীমিন, কলামু, ও সরি সরি, আমরা তো জমির পড়াচ্ছি না, সরি আমি এখানে তো ইজাফাতের পূর্ণ উদাহরণ দিয়ে ফেলছি। আমি একটু জমির পড়াচ্ছি, জাস্ট মিনিট। কলামু শামীম, শামীম হবে না, সরি, এখানে তো জমির পড়াচ্ছি, সর্বনামে তো নাম থাকে না। এখানে আমরা আমরা যদি বলি, দেখো মনে করো কলামুহু, হ্যাঁ, আহ, কলামুহু, কলামুহু, রাইট।
এখানে এটা কি কলমের একটা এসএম আর হুয়ারটা কি জমির দুই এসএম লিখে হয়েছে, এটা মোজাফ, এটা কি মোজাফে ইলাই হয়েছে। হ্যাঁ, তো আবার এটা যদি মনে করো হরফে যার সাথে মিলিত আসতো লাহু লাহুমা, লাহু লাহু কি হইতো যার, এটা কি হইতো মাজরুর। হ্যাঁ, তার মাঝে মোতাল্লাক। তো এই সূত্রটা তোমরা, হ্যাঁ হ্যাঁ, এই সূত্রটা তোমরা একটু মাথায় করে রাখবা, মাথা মগজে বসে রাখবা যে এটা একটু মাথায় বসিয়ে রাখবা যে যেই জমির হরফে জরের সাথে অথবা ইসমের সাথে মিলিত হয়ে আসে তাকে কি বলে, জমিরে মাজরুরে মুত্তাসিল বলে। আচ্ছা এখানে আহ, আদনান বলছো যে এটা রুটিন করে দিয়ে। আচ্ছা রুটিনটা কি তোমরা শুধুমাত্র আরবি সেগমেন্টের সাবজেক্টের কোনো চাচ্ছ নাকি তোমরা জেনারেল সাবজেক্টের কথা চাচ্ছ, এটা একটু আমাকে জানাও, ঠিক আছে? যারা রুটিনটা গত ক্লাস আগে বলছেন বলছেন দেবো, কিন্তু আমার সাথে দেওয়ার সুযোগ হয়নি। যারা রুটিনটা চাচ্ছ, রুটিনটা কি তোমাদের জেনারেল সাবজেক্টে চাচ্ছ নাকি শুধুমাত্র ওই যে আরবি সাবজেক্ট গুলো হলে হবে, একটু কমেন্ট করো তো, আমি আমি করে দেবো ইনশাআল্লাহ, টেনশনে কিছু নেই। হ্যাঁ আমি একটু আর হলো আরেকটা কথা তোমাদের সাথে আমি একটু পরে পরে বলি, দেখো ফি কুলুবিহিম তাদের হৃদয়ে রয়েছে, হুম মানে তো তাদের, রাইট? হুম মানে কি তাদের, হুম মানে তাদের, তাহলে ফি কুলুবিহিম তাদের হৃদয়ে রয়েছে মারাদুন মানে কি রোগ বা অসুস্থতা, রোগ মানে কি অসুস্থতা। একটা মজার বিষয় দেখবা, আচ্ছা এখানে একটা মজার বিষয় দেখো, তো ফি কুলুবিহিম তাদের হৃদয়ে রয়েছে মারাদুন মানে কি রোগ। একটা ইন্টারেস্টিং বিষয় চিন্তা করো যে হ্যাঁ, যে তোমার মারাদুন, তোমার এমনি আমাদের জ্বর হয়, মাথা ব্যথা হয়, কাশি হয়, বা অনেকের আরো অনেক বড় রোগ হয়, হ্যাঁ, তো সেই রোগের তো আমরা দেখি, কিন্তু অন্তরের রোগটা মানে কি, বা আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের রোগ নিয়ে আর অনেক জায়গায় বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরের রোগ নিয়ে বেশ কিছু হাদিস বলেছেন। তো একটা ইন্টারেস্টিং জায়গা হলো যে আসলে অন্তরের রোগটা মানে কি, অন্তরের রোগটা কি জানো? যে তোমার মনে করো তুমি ভিডিও স্ক্রল করতেছো, ভিডিও স্ক্রল করার সময় তোমার হঠাৎ করে একটা গজল আসলো, আবার একটা গানও আসলো, তো তুমি কিন্তু কি করো, ওই গজলটা 1-1.5 মিনিট শুই না গানে চলে যাও। দেখা যায় ওই গানটা তুমি মনে করো অসংখ্যবারও শুনতে পারো, বা তুমি মনে করো একটা ওয়াজের ক্লিপ আসছে, অথবা তোমার একটা পরক্ষণে একটা নাটকের একটা ক্লিপ আসছে, তো তুমি ওয়াজের ক্লিপটা একটু স্ক্রল করে দিয়ে গানের ক্লিপ বা নাটকের ক্লিপটা দেখতে পাচ্ছ। এই যে তোমার ভালোটা রেখে মন্দটার দিকে ঝোঁক তোমার বেড়ে যাচ্ছে, এটা অন্তরের রোগের একটা প্রকার। এবং তুমি আরো একটা জিনিস দেখো, আমরা অনেক সময় কি করি না, বাসি খাবার খেতে চাই না, এবং পুরানো খাবার খেতে চাই না, কারণ ফুড পয়জনিং হয়, আমাদের পেটে সমস্যা হয়। তো এখন পেটে সমস্যা হওয়ার কারণে আমরা খাদ্যগুলোকে ওভাবে হিসাব করে খাই। তো আমরা যখন মোবাইল বা আমাদের ডিভাইস গুলোতে সোশ্যাল সাইট বা অন্য কোনো সাইটে আমরা যখন এমন পচা জিনিস আমাদের মস্তিষ্ককে দেই, তো মস্তিষ্ক পরক্ষণে পচা জিনিসই চায়, ভালো জিনিস চায় না। এই যে মস্তিষ্ক তোমার পচা জিনিস বারবার রিপিট চাচ্ছে, বারবার তোমার কাছে চাচ্ছে, এটা হলো অন্তরের রোগ, যেটার কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন নেফাকের কথাই কথাই বলছেন। হ্যাঁ আচ্ছা, এখানে এখানে একজন একজন একটা কমেন্ট করছো। হ্যাঁ হ্যাঁ, কি লিখছো? ভাইয়া আমাদের কি তারা কি বো আসবে? হ্যাঁ, তোমাদের হাদিসে তার কি আসবে? হুজুর আপনি যদি সার্চ মাদ্রাসায় পড়ছেন, তাই একটা বিষয় জানতে চাই যে আলিম ফাজিল শ্রীবর্দী ইসলামী মাদ্রাসা শেষ করে সার্চ মাদ্রাসা কেমন করতেছে? হ্যাঁ হ্যাঁ যাবে শরীফুল, টেনশন করার কিছু নেই। সার্সিনা মাদ্রাসায় আমাদের অনেক ভাই বন্ধু টিচার, আমরা যারা পরিচিত, আমাদের বড় ভাইরা টিচার হয়েছেন এখন অলরেডি। তুমি যদি ভর্তি হতে চাও আমার সাথে যোগাযোগ করো, কোনো সমস্যা নেই। যখনই ভর্তি হতে চাও, যখন ভর্তি হতে যাও, যে কোনো ইনফরমেশন, থাকা খাওয়া চলাফেরা, ওখানকার যে সিচুয়েশন সবকিছু আমরা জানতে পারবো, আমাকে ফোন দিও, ঠিক আছে? আর সব সাবজেক্টে দিবেন, ঠিক আছে? ঠিক আছে হুজুর, আমাদের দাখিল এসএসসি 26 এক্সামের সাজেশন কবে দিবেন? এই যে দিচ্ছি, এটা তো একটা সাজেশন করবো, তোমাদেরকে 35 হাদিস পড়াবো, আয়াত পড়াবো, এর মধ্যে থেকে 3টা অংশ অলরেডি পড়ে ফেলছি, হ্যাঁ। তো এটা তো একটা সাজেশন। আরেকটা দিতে হবে, এটা তো আমি করি, এইটা আমি করি, কোনটা করো তুমি? ও তুমি, ও আচ্ছা আচ্ছা ওইটা। হ্যাঁ এটা করা যাবে না, এটা 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 করা যাবে না, ঠিক আছে? ও তো ভালো মানুষ, ওরে কাজে নিয়ে কেদিন একটা হাহারি এক দিছে, ও তো ভালো মানুষ দিকে বলে দিছে। এখন আমরা তো আরো অনেক খারাপ কাজও করি, এটা তো কেউ বলে না। দেখো শুনছো, আমরা সামনে চলে যাই, তাহলে দেখো ফি কুলুবিহিম মারাদুন তাদের হৃদয়ে কি রয়েছে, তাদের হৃদয়ের মধ্যে রোগ রয়েছে, অসুস্থতা রয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন, এখানে যদিও আমি তোমাদেরকে রোগ বলতে অনেক দুইটা উদাহরণ দিয়েছি, তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন রোগ বলতে আল্লাহ রাব্বুল আলামিন নেফাকির কথা বলেছেন। হ্যাঁ, নেফাকির কথা, যে যাদের মনের মধ্যে একটা বলে আরেকটা, তাদের মনের মধ্যে হলো কুফরি, কিন্তু মানুষকে কাছে বলে যে সে মুসলমান, ঠিক আছে? তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই নেফাকির কথা বলেছেন।
তো আল্লাহ রাব্বুল এখানে বলতেছেন ফা মানে তো অতঃপর, তোমরা হয়তো জানো অনেকবার বলেছি ফা মানে কি অতঃপর, জাদা অত বৃদ্ধি করে দেন, এটা হয়তো একটা গয়েবের সিগা, এটা ছিল মাঝে মাত্র মারুফ বা জিয়াদাতুল মাজদার। তো দেখো, তো ফাজাদা অতঃপর বৃদ্ধি করে দেন, হুম মানে কি তাদের, হুম মানে কি, হুম মানে তাদের, হুম মানে তাদের, রাইট। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের হৃদয়ে রোগ রয়েছে বা অসুস্থতা রয়েছে, ফাজাদাহুমুল্লাহু, আল্লাহ তাদের বৃদ্ধি করে দেন, মানে অতঃপর, জাদা মানে বৃদ্ধি করে দেওয়া, বৃদ্ধি করে দেন মাঝে সিগা, সেগুলো বৃদ্ধি করে দিল, হুম মানে তাদেরকে, আল্লাহ মানে তো আল্লাহ, এখন তো সুন্দর অর্থ দাঁড়াবে ফাজাদাহুমুল্লাহু, আল্লাহ তাদের বৃদ্ধি করে দেন কি রোগ, কি রোগকে কি করে দেন, বৃদ্ধি করে দেন, বৃদ্ধি বৃদ্ধি করে দেন, রাইট। দেখো, তো আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন মানেটা কি? দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয় কি, যে তুমি যখন কোনো একটা অন্যায় কাজ করো, একটা মুনাফিকি কাজ করো, তুমি যদি তওবা না করো, আল্লাহর কাছে ফিরে আসতে না চাও, সেক্ষেত্রে আল্লাহ তোমার মধ্যে এটার পচা আরো বাড়ায় দেয়। তুমি যদি একটা পাপ করো, তোমার কলবে একটা কি আছে, গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরা একটা কি পড়ে, কালো দাগ পড়ে, তুমি যখন আবার একটা গুনাহ করো তখন আরেকটা দাগ পড়ে, তখন আরেকটা গুনাহ করো আরেকটা দাগ পড়ে, এভাবে দাগ করতে, গুনাহ করতে করতে কলবে এমন দাগ পড়ে, তখন তোমার আর ভালো জিনিস ভালো লাগে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই যে লোকটা সে নিফাকি করলো, ফি কুলুবিহিম মারাদুন, যারা আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, ফি কুলুবিহিম মারাদুন, তাদের হৃদয়ে রোগ অসুস্থতা রয়েছে, ফাজাদাহুমুল্লাহু মারাদা, আর আল্লাহ তার অসুস্থতা বা বৃদ্ধি করে দেন, অলাহুম, অলাহুম অর্থ কি, এবং তাদের জন্য, এবং তাদের জন্য রয়েছে, আযাবুন মানে কি শাস্তি, আযাবুন মানে শাস্তি, আলিম মানে কি, আলিম মানে আযাব কষ্টদায়ক, ঠিক আছে, আলিম মানে কি কষ্টদায়ক বা যন্ত্রণাদায়ক, আমরা লিখি যন্ত্রণা, ঠিক আছে, যন্ত্রণাদায়ক, হ্যাঁ, যন্ত্রণাদায়ক শাস্তি। তো এখন এখানে একটু দেখো, আমরা যদি একটু পড়ি, কি কুলুবিহিম মারাদুন, তাদের হৃদয়ে কি রয়েছে, অসুস্থতা রয়েছে, ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের রোগ বৃদ্ধি করে দেন, ওয়ালাহুম, এবং তাদের জন্য রয়েছে, আযাবুন আরজি আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকজিবুন, বি মানে জন্য, বি মানে এখানে কি অর্থ করবা, বি মানে যদিও ধারা, তো বি মানে জন্য অর্থ করবা, বি মা, দেখো মা সাতটা প্রকার হয়ে থাকে আরবিতে, হ্যাঁ, মায়ে মাউসুলা, মায়ে জায়েদা, মায়ে নফিয়া, মা আরো অনেকগুলো কারণে হয়ে থাকে, মায়ে ইস্তেফামিয়াও হয়ে থাকে। এখানে মা, এটা হলো বিমানা আল্লাহ জি, এখানে মাটা মায়ে মাউসুলা অর্থ মানে এখানে যার দ্বারা হবে, যার, এটা আল্লাহ জি অর্থে আসছে, এই মাটা মায়ে নফিয়া না, ঠিক আছে। এটা একটা ব্যাকরণিক বিষয়, এটা নিয়ে তোমরা হচ্ছে অন্য একটা, আমাদের একটা ভিডিও আছে, আমাদের অলরেডি অনেক বড় একটা প্লেলিস্ট আছে, তোমরা সেখান থেকে এটা দেখে নিতে পারো, ঠিক আছে। তো দেখো, বিমা, বিমানি মানে বিমানির জন্য, বিমানির জন্য, মা মানে যা, কানু ইউকাজ্জিবুন, কানু ইয়াকজিবুন, তারা কি করতো, মিথ্যা প্রতিপন্ন করত, তারা মিথ্যা প্রতিপন্ন করত, প্রতিপন্ন করত। আচ্ছা, তো দেখো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যে অলাহুম, তাদের জন্য রয়েছে আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি, বি মানে জন্য, মা মানে যা, কানু ইয়াক জীবন, তারা মিথ্যা করত, যে জিনিসটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলতেন, জান্নাতের কথা বলতেন, জাহান্নামের কথা বলতেন, জান্নাত জাহান্নাম এবং কিয়ামত বা অন্যান্য যে আখিরাতের বিষয়গুলোর কথা বলতো, সেই বিষয়গুলো নিয়ে যারা মিথ্যা প্রতিবাদ করত, মিথ্যা বলতো, মিথ্যা প্রতিপন্ন করত, তাদের মিথ্যা প্রতিপন্ন করার কারণেই লাহুম আযাবুন আলিম, তাদের জন্য রইল যন্ত্রণাদায়ক শাস্তি। এখন এই লাইনটা আমি আবার একটু বলি, তোমরা এই লাইনটা বুঝতে পারতেছো কিনা এটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে কি রয়েছে, অসুস্থতা রয়েছে, রোগ রয়েছে, ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের রোগকে বৃদ্ধি করে দেন, অলাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকজিবুন, তারা মিথ্যা প্রতিপন্ন করার কারণে, বা যারা তারা মিথ্যা প্রতিবাদ করার, প্রতিপন্ন তৈরি করার কারণে। এই ছিল আজকের অনুবাদটা। আজকের অনুবাদটা তোমরা ক্লাস যারা প্রথম থেকে শেষ পর্যন্ত করছো, তোমরা বুঝতেছো কিনা, এবং যারা হচ্ছে এই ক্লাস রেকর্ড বা মানে তোমরা হচ্ছে পোস্টের শব্দের অর্থগুলো লিখতে পারো নাই, তোমরা কিন্তু আমাদের শীটটা সংগ্রহ করতে পারো, আমাদের শীটের মধ্যে আমরা গুছিয়ে দিয়েছি। এবং তোমরা হচ্ছে আর তাহকিক এবং অনুবাদ কমপ্লিট হয়েছে কিনা, আমি বারবার বলি, দেখো তোমাদের কিন্তু প্রথম সূরা বাকারার 1 থেকে 20 নং আয়াত ভালো করে পড়ে নাও ভাই, এটা যে কোনো দাখিল পরীক্ষার্থীদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে একটা তো অবশ্যই থাকবে মাস্ট বি, এবং দুইটা থাকার সম্ভাবনা খুবই বেশি, এই জন্য এটা একটু দ্রুত, এটা একটু পড়ে রাখবা, ঠিক আছে।
তো আমি এই আজকের অনুবাদটা ছোট অনুবাদ, আজকের অনুবাদটা বুঝতে পারছো কিনা বা কার কোনো সমস্যা আছে কিনা আমি তোমাদেরকে আবার একটু পড়িয়ে দিচ্ছি, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। অমিনান নাস, মানুষদের থেকে কেউ কেউ, মান যে ইয়াকুলু বলে থাকে, বা যারা, মান মানে যারা, ইয়াকুলু বলে থাকে, আমান্না আমরা ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর উপরে, অবিল ইয়াউমিল আখির এবং পরকালের উপরে। আল্লাহ বলতেছেন ওমাহুম বিমুমিনিন, তারা কি নয়, মুমিন নয়। ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আল্লাযিনা আমানু, যারা মুমিন তাদেরকেও ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। ওমা ইয়াখদাউনা, তারা ধোঁকা দিচ্ছে না, ইল্লা তবে দিচ্ছে আনফুসাহুম, তাদের নিজেদেরকেই। ওমা ইয়াশউরুন, যা তারা নিজেরা উপলব্ধি করতে পারছে না। ফি কুলুবিহিম মারাদুন, তাদের হৃদয়ে রোগ রয়েছে। ফাযাদাল্লাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে বৃদ্ধি করে দেন, মারাদান তাদের রোগকে। ওয়ালাহুম, তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, যা তারা যে বিমা কানুন ইয়াকযিবুন, তাদের মিথ্যা প্রতিপন্ন করার কারণে। আচ্ছা, তোমরা এটা বুঝতে পারছো কিনা? এবং তোমরা যদি চাও, যেহেতু আমাদের বেশ কিছু ক্লাস মিস গেছে, আমরা আরেকটা ক্লাস আমরা নিব। তোমরা যদি চাও, সেটা হলো আজকে আমরা হাদিসের একটা ক্লাস নিতে চাচ্ছি। হ্যাঁ, তোমরা ক্লাসটা করবা কিনা একটু কমেন্ট করে জানাও। যদি কমেন্ট করে তোমরা রাজি হও, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে 5-7 মিনিট পরে আবার লাইভে যুক্ত হব এই ক্লাসটা শেষ করার পরে। এটা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, এবার তাহকিকের দিকে আসো। আমরা একটু তাহকিক করি, তাহকিক করে বিষয়গুলো একটু খেয়াল রাখি। দেখো, আমরা একটু তাহকিক করি। হুম, তাহকিক দেখো, একটু তাহকিক গুলো একটু বলি। হুম, দেখো, যেগুলো এই যে এই তাকিকটা এগুলো পিছনে করা আছে, এগুলো পিছনে গেছে, এগুলো আর আমি নতুন করে দিচ্ছি না। আমার না কই, আমার না, আমার না গেছি। আজকে তাকিক হলো ইউখাদিউনা। কি ইউখাদিউনা একটা, হ্যাঁ, আর ইয়াখদাউনা, ওমা ইয়াখদাউনা একটা, দুইটা, ইয়াশউরুন একটা, মা ইয়াশউরুন তিনটা, ইয়াকযিবুন একটা, চারটা, জাদাহুম একটা, পাঁচটা। পাঁচটা তাকিক একটু দাগিয়ে রাখো। পাঁচটা তাকিক একটু দাগিয়ে রাখো, দ্রুত করো, দ্রুত করো। আর উপরে তাকিগুলো তোমাদের করা আছে, রাইট? ওটা তো তোমাদেরকে নতুন করে ইয়ে করতে হবে না। হ্যাঁ, 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 আজকে ছাত্র কম, আজকে আমাদের পিছনে পিছনে কয়েকদিন মিস গেছে তো। কয়েকদিন পিছনে কয়েকদিন আমরা মিস করছি। এই জন্য আজকে একটু ছাত্র উপস্থিতি কম। সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে ক্লাস রেগুলার করলে। হ্যাঁ, আচ্ছা, তো একটু খেয়াল করো। আমরা এই তাকিগুলো একটু করি। একটু পরে দেখো ইউ খ দিও না, আমরা এই তাকিকটা করি। আমরা তাকিকটা একটু করি। দেখো, এখানে দেখো ইউ খ দিও না, এটা এটা একটু খেয়াল করো। এটা আমরা যদি একটু তাকিকটা করি। এক, ইউ খ দিও না, না, ইউ খ দিও না, রাইট? আচ্ছা, এর মধ্যে লিখতে হবে কি, সিগা, সিগা, বহস, মাসদার, মাদ্দা, বা, রেঞ্জ, মান, রাইট? সিগা, যমজকা গয়েব। যমজকা গয়েব তোমরা কিভাবে বুঝবে? যমজকা গায়েব বলার সিস্টেম হচ্ছে, প্রথমে যদি ইয়া থাকে, প্রথমে ইয়া, শেষে যদি ওয়াও নুন থাকে, তখন তুমি দুইটা জিনিস বুঝবে। এক, এটা হলো যমজকার গয়েব, বহস ফেলি মোতারে মারুফ, মনে থাকবে। প্রথমে ইয়া, শেষে কি ওয়াও নুন থাকবে। এটা আমি শিখিয়ে দিয়েছি একটা ভিডিওতে, তোমাদেরকে অনেকে বলেছি, সেটা প্লেলিস্টে দেখার জন্য, এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে ইয়া, শেষে ওয়াও নুন। এটা হলো কি যমজকার গয়েব, এটা কি জমা মুজাক্কারে গয়েব। আচ্ছা, বাহস হচ্ছে মুজারে মারুফ, ইসবাত ফিল মুজারে মারুফ, ইসবাত ফেলে মুজারে মারুফ, রাইট? আচ্ছা, মজার হলো আল মুখাদাত, মাজদার কি, মাজদার হলো আল মুখাদা, ঠিক আছে? মাজদার কি, আল মুখাদাআত, রাইট? আর মাদ্দা হচ্ছে খদাত, খ, দাল, খদাউন, আইন, রাইট? আর জেন্স, জেন্স হচ্ছে সুইট। জেন্স নিয়ে আমাদের একটা ভিডিও আছে, ওটা দেখে নিবা। এখানে হচ্ছে জেন্স, জেন্স সহজ হিসাব। জেন্স যদি হামজা থাকে মূল অক্ষর, তাহলে এটা মাহমুজ হয়। ফা কালেমা হলে মাহমুজে ফা, আইন কালে মাহমুজে আইন, লাম কালে মাহমুজে লাম। আর যদি তোমার হচ্ছে ওয়াও আলিফিয়া ছাড়া, যদি অন্য ওয়াও আলিফিয়া না থাকলে, এটা জেন্সে সহি। মনে রাখবে, এটা সহজ হিসাব।
এটা মনে রাখো যে যদি কখনো কোনো মূল অক্ষর, এই যে মূল অক্ষরটা লিখছি মাদ্দা, এই মূল অক্ষর যদি ওয়াও আলিফ ইয়া না থাকে তুমি এটা জেনসে সহি লিখে দিবা ঘুমজায়া। ঠিক আছে, জেনসে কি সহি, জেনসে সহি লিখে দিবা, ঘুমজায়া লিখবা। আর বাম হচ্ছে ভাবে মুফা আলা, ভাবে কি ভাবে মুফা আলা, মুফা আলা। ঠিক আছে, মানা অর্থ কি সে একজন পুরুষ, তারা সকল পুরুষ ধোকা দিল, তারা সকল পুরুষ কি দিল ধোকা দিল, তারা পুরুষ ধোকা দিল। ধোকা কিন্তু ছন্দবিন্দু আছে, আমি এখানে ধোকা ছন্দবিন্দু দিতে পারিনি, ধোকা ছন্দবিন্দু আছে। এই তাকিকটা বুঝছো কিনা, এই তাকিকটা তুমি ধরতে পারছো কিনা একটু কমেন্ট করো। হ্যাঁ, দ্রুত একটু কমেন্ট করো তাকিকটা ধরতে পারছো কিনা বা ধরা সম্ভব হয়েছে কিনা। হ্যাঁ, দ্রুত করো। আচ্ছা, যদি ধরে থাকো, যদি 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 ধরে থাকো তাহলে একটু এখানে খেয়াল করো। এই যে একটু এখানে খেয়াল করো, একটু এখানে খেয়াল করো। দেখো, পরের তাকিকটা হলো, পরের তাকিক যেটা, পরের তাকিকটা হলো আচ্ছা, আচ্ছা দেখো পরেরটা হলো, দেখো পরের তাকিক হলো এটা, মা ইয়েস দাও না, এখানে ইয়েস দাও না। দেখো আমরা যদি এখানে এখানে একটু বুঝতে হবে, জাস্ট মিনিট। আচ্ছা, তোমরা কমেন্টে ঝগড়া লাগিয়ে গেছো, ঝগড়া লাগার কিছু নেই। তাহলে আমি ক্লাসটা বাদে দিব, সমস্যা নেই, আমি ক্লাসটা বাদে দিব। তাহলে তোমরা রেগুলার থাকো ইনশাআল্লাহ। আর যারা থাকতে পারো না রেকর্ড ক্লাস দেখে নিবা, তোমাদের জন্য রেকর্ড ক্লাস আবার আপলোড করতে হয়। তো আচ্ছা দেখো, এটা দেখো, এই যে ইয়াহ দাও না, হ্যাঁ, ইয়া দা ওনা, রাইট, ইয়াহ দা ওনা, ঠিক আছে, ইয়াহ দা ওনা। এটা একটু খেয়াল করো, এটা হচ্ছে কি এটা হলো কি, ও আচ্ছা, এটা আমি তো ভুল করে ফেলছি। দেখো এই সিগাটা একই সিস্টেম। এটা হলো প্রথমে ইয়া আছে আর শেষে অনন, প্রথমে ইয়া শেষে অনন থাকলে এটা কি হয় বলতে পারো। এটা একটু আগে বলেছিলাম এই সিগার সময়, এখানে একই কথা। এটা জমা গয়েব কি হবে, জমা মুজাক্কার গয়েব হবে, গয়েব হবে, বহস মুজারে মারুফ, ইজ্জত পেলে মুজারে মারুফ, ঠিক আছে, মুজারে মারুফ, রাইট। আচ্ছা, এখানে পার্থক্যটা হলো বাব, ঠিক আছে, বাবটা একটু পার্থক্য। ওটা ছিল ইউখাদিউ আইন কালেমার, ফা কালেমার পরে আলিফ আছে, মুফালা থেকে আসছে। আর এটা হলো ফা কালেমার পরে আলিফ নাই, ইয়াখদাউনা, এই জন্য এখানে কি হবে, এখানে ভাবে ফাতহা ইয়াফতাহু হবে, এটা মুফালা হবে না। তো অনেকে তোমরা কমেন্ট করতে ভাইয়া বাপ চিনবো কি হবে, এটা কি সহজ কিছু সিস্টেম করে দেন না। দেখো ভাই, বাপ চেনার জন্য তোমার বাপ কয় প্রকার, মুর্তাদা নিষ্ঠা বাপ না, সুলাসি রুবাই। তো সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ ফি, রুবাই মুজাররাদ, রুবাই মাজিদ ফি। সুলাসি মুজাররাদের মধ্যে হচ্ছে তোমার দুই প্রকার, মুজাররাদ, মুজাররাদ আবার দুই প্রকার, মুতারাদ সাজ। মুতারাদের যে আটটা ভাব আছে, মুজাররাদের যে আটটা ভাব, সেখানে মুতারাদের পাঁচটা, সাদের তিনটা। এই পাঁচটা ভাবের কোনো সিমটম নাই, এটা তোমাকে মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। এটা বোঝার কোনো সিস্টেম নাই, সোজা কথা, এটা মুখস্থ করে রাখতে হবে। এছাড়া বাকি যে ভাবগুলো আছে ওগুলো চেনার একটা আলামত আছে। দেখো এই যে আমি, দেখো এই যে ইউখাদ ইউনা, এটা জমা থেকে গয়েব, এই সিগাটাও জমা থেকে গয়েব ছিল। এটা ফেলে মুজারে, এটাও ওটাও ফেলে মুজারে ছিল। এবং দেখো মাজদার আল মুখাদাতু, তো মাজদারটা একটু বাস করতে হবে। মাজদার এটা মুখাদা হলো আগের ফেলটা, এই যে এটার মাজদার। এটা আমি কিভাবে বুঝছি, ফা কালামার পরে যেহেতু আলিফ আসছে, দেখো এই যে এখানে ফা কালামার একটা আলিফ আছে না, তো ফা কালামার পরে আলিফ যদি আসে তাহলে এটা কি হয়ে যায়, মুফালা, মুফালা থেকে আসে, ঠিক আছে, মুফালা থেকে আসছে। এর ফা কালামার পরে আলিফ আসলে, এটা যদি ফা কালামার আলিফ আসছে এই জন্য আমি এটা কি করি নাই, মুফালা লিখেছি। তাই এটা কিন্তু ফা কালামার আলিফ আসে না, এই জন্য এটাকে আমরা কি লিখবো, এটা যেহেতু সুলাসি মুজাররাদ থেকে আসছে, সুলাসি থেকে আসছে, এটা হলো কি মুখস্থ করার বিষয়টা আমি জানি, এই জন্য আমি লিখে ফেলছি। মাজদার হলো কি আল খাদাউ, মাজদার কি হবে, মাজদার আল খাদাউ হবে, দেখি তো, হ্যাঁ, আল খাদাউ, রাইট, ঠিক আছে, আল খাদাউ হবে। মূল অক্ষর খদা লাইন, মূল অক্ষর ঠিক থাকে, বাপ ভাবে ফাতহা ইয়াফতাহু হবে, ফাতহা ইয়াফতাহু, ইয়াফতাহু। এখন এখন এখানে একটা জিনিস বিষয় মনে রাখবা, যদি যদি আইন কালেমায় বা লাম কালেমায় হরফে হালকে তো মানে বুঝো, হামজা হা, আইন হা, গইন খ, ইজহারের হরফ যে ছয়টি, যদি আইন কালেমা এবং লাম কালেমা হরফে হলকি থাকে তখন এটা পাবে ফাতহা ইয়াফতাহু, সাধারণত হয় অধিকাংশ সময় 80% সময়। তো এখানে এখন সেম সিস্টেমটা দেখো, যেখানে দেখো আমরা দেখতেছি খদাল আইন, খদাল আইন, আইন কালেমায় কি আসছে, আইন আসছে, হরফ হলকি আসছে, এই জন্য এখানে কি হবে বা ফাতহা ইয়াফতাহু আমি লিখে ফেললাম আন্দাজে, মানে ঘুম যায় আর কি, আন্দাজে না। তারপরে দেখো মানা, মানার তো একই কথা, তারা সকল পুরুষ কি করলো, তারা সকল পুরুষ ধোকা দিল, তারা সকল পুরুষ ধোকা দিল, ঠিক আছে। বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে একটু কমেন্ট করো, দ্রুত দ্রুত একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, বুঝতে পারলে কমেন্ট করো। আর কমেন্টের সময় ঝগড়া লেগে গেছে, ঝগড়া লাগার কিছু নেই ভাই, ঝগড়া লাগার কিছু নেই।
ঝগড়া লাগিয়ে গেছো কেডায়? দেখি তো। ওরে বাপরে! জি, বুঝছো, বুঝছো। গুড, গুড, গুড। ধন্যবাদ। ঠিক আছে। বুঝলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আমরা দেখি, তারপর আমরা সামনে আগায়ে যাই। আচ্ছা, তারপরে তারিখটা কি ছিল দেখো তো? তারপর তারিখটা হলো এটা। শহরমন, ইয়াক জীবন। আমরা এই ২ টা তারিখ করে ফেলি। দেখো, ইয়াক জীবন করে ফেলি। হ্যাঁ, শরণ আমরা এটা বুঝাই। এটা বুঝাই। সারাহ। আচ্ছা, এটা বুঝাইছি। এটা বুঝিয়ে দিই যাক। সব বুঝিয়ে দিলাম। কিছু রাখবো না তোমার। আচ্ছা দেখো, এটা একটু খেয়াল করো। এটা একটু খেয়াল করো। এটা একটু খেয়াল করো। এখানে এখানে দেখো, আমরা এখন যদি এই জায়গাটা লিখি, সহজ নীল কলম দিয়ে লিখলাম। আচ্ছা, নীল কলমটা লিখলে সমস্যা, কালো কলমটা নিয়ে লিখি। জাস্ট মিনিট। দেখো, এই যে এখানে স্মরণটা খেয়াল করো। অরুণ, রাইট? ইয়াস অরুণ। আচ্ছা দেখো, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম প্রথমে ইয়া, শেষে যদি অনম থাকে, মনে আছে? তো প্রথমে কি আছে? ইয়া আছে, শেষে কি আছে? অনম আছে। তাহলে এটা কি হবে? যমজ বিভাগ হবে, মজারে মারুফ হবে। মনে আছে? এটা আমি যেন কাটি দিই। পেয়ে গেলাম। এখন মাছদার। মাছদার কি হবে? মাছদার, মাছদার হতে হবে তোমার হলো, এটা যদি সুলাসি গুজরাট থেকে, এটা মাছদার মুখস্থ করতে হবে। আর শুউর, শুউর, মূল অক্ষর শিন, আইন, র। ঠিক আছে? আর বাবে, বাবে হচ্ছে নাসারা ইয়ানসুর, নাসারা ইয়ানসুর। এটা এটা কোনো বোঝার সিস্টেম না, এটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করে মনে রাখতে হবে। হ্যাঁ, জেন্স 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 যখন বলছিলাম, যদি যদি ওয়াও আলিফ ইয়া না থাকে, তাহলে এটা জেন্সে সহি হয়। ঠিক আছে? জেন্সে সহি। মানা অর্থ কি? সে একজন পুরুষ কি করলো? তারা সকল পুরুষ, যেহেতু জমা, তারা সকল পুরুষ, তারা সকল পুরুষ কি করলো? তারা সকল পুরুষ অনুধাবন করলো। ঠিক আছে? বা বুঝলো। বুঝলো লিখে দেই, বুঝতেছে বা বুঝবে, বুঝতেছে। ঠিক আছে? বা বুঝবে। ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করো। ক্লিয়ার হয়েছে কিনা কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। আর আজকের উপস্থিতি ক্লাসে খুবই কম, এটা তো দুঃখজনক। এত এত শিক্ষার্থী। হ্যাঁ, প্রথম ক্লাসগুলো সবাই ধুমাধুম ক্লাস করে, হ্যাঁ, তারপরে আর ক্লাস করতে মনে চায় না। খুব প্রথম কয়দিন খুব চলে, হ্যাঁ, প্রথম কয়দিন খুবই চলে। হ্যাঁ ভাইয়া, কি অবস্থা? ক্লাস আসতেছেন না কেন? দেরি কেন? লেট কেন ভাইয়া? তাড়াতাড়ি করেন, আমাদের পরীক্ষা এই যে এই যে। আর যে ৩-৪ দিন ক্লাস হয়, অনলাইন ক্লাসে ভাই ১,০০০ শিক্ষার্থী ভর্তি হইলে ক্লাস করে ১৫০-২০০। আর যদি তোমার মনে করো ক্লাসে ছাত্র ভর্তি হয় ৫০০, তাহলে ক্লাস করে ৫০-৪০। আর ক্লাসে ছাত্রদের ৩০০ ভর্তি হয়, ক্লাস করে ৩০-৩৫। আর যদি তোমার ক্লাসে একটু কম হয়, তখন তো দেখতেই পাচ্ছ কি অবস্থা। ঠিক আছে? আচ্ছা, তারপর সামনের দিকে আগায় যাই। উম আচ্ছা, এটা আমরা ইয়াক, ইয়াক জীবনটা লিখি, হ্যাঁ? ইয়াক জীবনটা লিখি। ইয়াক জীবনটা একটু লিখে ফেলি, তাহলে আমাদের তাহকিক শেষ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, ইয়াক জীবনটা একটু লিখি। হ্যাঁ, এটা। আচ্ছা, ইয়াক জীবনটা একটু লিখি। একটু সাথে থাকো, একটু দ্রুত সাথে থাকো। আজকে আমার ল্যাপটপে চার্জ নাই, এই জন্য আমি মোবাইলে করে বইটা নিয়ে আসছি। ইয়াক জীবন না, ইয়াক জীবন। প্রথমে ইয়া, শেষে কি কি হবে? জমজকে ফিল্ম করে বলছিলাম, মনে আছে কিনা জানি না। তারপরে কি? আর মাছদার হচ্ছে আল কিজিব। মাছদার কি? আল কিজিব। ঠিক তো? হ্যাঁ। আহ, ইয়াক জীবন, ইউকাত জীবন হবে না? আল কিজবু হবে এখানে মাছদার। ঠিক আছে? কিজবু মাছদার হচ্ছে কাফ, দাল, বা। বিমা কাম ইয়াক জীবন না, ইউকাত জীবন হলে তাফিল থেকে আসতো। এটা 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 সুলাসি থেকে আসছে। হ্যাঁ। বাব হচ্ছে বাবে, নাসারাই বাবে, বাবে হচ্ছে কাজাবা ইয়াক জীবন, ধরাবা ইয়াক জীবন থেকে আসছে। ধরাবা ইয়াদ দিব। জেন্স কি? জেন্স হলো, জেন্সে যদি ওয়াও আলিফ ইয়া না থাকে, জেন্সে সহি হয়। এখানে ওয়াও না, ইয়া আলিফ না, ইয়া অনেক, তাহলে এটা জেন্সে সহি হবে। সহি। মানা তারা সকল পুরুষ মিথ্যা প্রতিপন্ন করলো। তারা, তারা মিথ্যা বললো, মিথ্যা প্রতিপন্ন করলো। বুঝছো কিনা?
দ্রুত করো, দ্রুত করো, দ্রুত করো। আচ্ছা, আচ্ছা এখন আমরা ক্লাসে সবাই চলে গেছে। আমরা একটু জাস্ট একটু তোমাদের প্রশ্নগুলো একটু দেখা দিচ্ছি, প্রশ্নগুলো একটু দেখা দিই। জাস্ট মিনিট থাকো, প্রশ্নগুলো একটু দেখা দিচ্ছি, তারপর ক্লাস শেষ করে দিচ্ছি। ক্লাসে সবাই চলে গেছে। হুম। আচ্ছা তোমরা কি চলে গেছো না? আমার এখান থেকে তোমাদের উপস্থিতি কম দেখাচ্ছে, দেখি তো। তোমরা কি সবাই চলে গেলা? বলো নাকি আজকে সবাই চলে গেলা কেন? প্রশ্নগুলো দেখো, প্রশ্নটা খেয়াল করো। দেখো, এক নাও। আয়াতের সানে নজুল। সানে নজুল। এই, আচ্ছা, চারটা, চারটা প্রশ্ন ঠিক মতো লেখো। দ্রুত দ্রুত একটু প্রশ্ন আছে, চারটা প্রশ্ন দ্রুত লিখে ফেলো। সবাই রাগ করছে। ভাই কালকে হয়তো একটু কালকে আমাদের মাইক্রোফোনটা চার্জ শেষ হয়ে গেছে। কিছু করার ছিল না, একটা মাইক্রোফোনতে 2-2.5 ঘন্টা ক্লাস দিলে মাইক্রোফোন চার্জ শেষ হয়ে যায়। কিছু করার ছিল না, বা কিছু করা সম্ভব না। কি করার আছে, সবার তো আসলে। আচ্ছা, 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 দেখো দেখো দেখো। আজকে হাদিস হবে না। ফয়েজ বিনতে ফয়েজ, আজকে হাদিস হবে না, হ্যাঁ। আজকে আজকে হাদিস হবে না ভাই। কিন্তু সবাই নাই, আর উপস্থিত স্টুডেন্ট নেই। তো আজকে হাদিস আচ্ছা, প্রথম প্রশ্নগুলো, প্রথম প্রথম প্রশ্নটা আমি একটু লিখে দিচ্ছি। প্রথম প্রশ্নটা হলো অমিনান নাসি মাইয়া কুলু, ঠিক আছে। প্রথমটা হলো অমিনান নাসি মাইয়া কুলু, আয়াতের কি লেখো? আয়াতের ব্যাখ্যা শানে নজুল লেখো। প্রথমটা হলো অমিনান নাসি মাইয়া কুলু, হ্যাঁ। অমিনান নাসি মাইয়া কুলু, আচ্ছা কি লেখো? আয়াতের শানে নজুল, আয়াতের শানে নজুল লেখো। আয়াতের শানে নজুল লেখো, অমিনান নাসি মাইয়া কুলু। আয়াতের কি লেখো? শানে নজুল লেখো। আর 2 নম্বরটা হলো মুনাফিকের লক্ষণ কি কি? মুনাফিকের লক্ষণ কি কি কি? মুনাফিকের লক্ষণ কি কি, এটা একটু লেখো। 3 নম্বর হলো নফস অর্থ কি, নফস কত প্রকার? 3 নম্বর হলো নফস, নফস অর্থ কি, নফস কত প্রকার? 3 নম্বর হলো নফস অর্থ কি, নফস কত প্রকার? 4 নম্বর হলো ফি কুলুবি মারাদুন, আয়াতের ব্যাখ্যা লেখো। ঠিক আছে, এটা একটু দ্রুত করো, এটা একটু দ্রুত, এটা একটু দ্রুত লেখো। এটা একটু দ্রুত লেখো, এই চারটা প্রশ্ন। আচ্ছা, রাইট আপনারা লিখছো কিনা একটু কমেন্ট করো, জানাও। হ্যাঁ। আচ্ছা আমি বোন, মাশাল্লাহ, ঠিক আছে, সমস্যা নাই, তুমি বোন। আচ্ছা এই চারটা লিখছো কিনা? চারটা লিখছো কিনা একটু কমেন্ট করছি, দ্রুত কমেন্ট করো। হুম, লিখছো কিনা? আর ক্লাস লিখছো কিনা একটু দ্রুত করো। কোনো প্রশ্ন আছে কিনা? তোমাদের প্রশ্ন থাকলে করতে পারো। এখন কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমাদের ক্লাসটা আমরা শেষ পর্যন্ত চলে আসছি। আচ্ছা, শরীফুল লিখছো, শরীফুল লিখছো, শরীফুল লিখছো। বাংলায় লিখবো, 2 নম্বরটা বাংলা লিখবে, হ্যাঁ বাংলায়, বাংলায়। মুনাফিকের লক্ষণ কি, বাংলা আরবি মিলে লিখবা। মুনাফিকের লক্ষণ হলো 3টা, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা উতুমিনা খানা। যখন কথা বলে মিথ্যা বলে, যখন তোমার হচ্ছে আমানত রাখে, তখন কি, যখন ওয়াদা করে খেলাপ করে, যখন আমানত রাখে খেলাপ করে। 3টায় তুমি আরবিটা লিখা, বাংলাটা লিখে দিবে, উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা একজন লিখছো, একজন লিখছো, একজন লিখছো কি হুজুর রমজানি ক্লাস বন্ধ থাকবে না?
রমজানে ক্লাস বন্ধ রাখার কোনো সুযোগ নাই, আমাদের একটা ক্লাস নিতে হবে যেহেতু তোমাদের ব্যাপক সিলেবাস। আমরা মোটামুটি দেখো তোমাদের আরবির উপরে 20টা 22টা ক্লাস হবে, কোরআনের উপরে 25-30টা ক্লাস হবে, হাদিসের উপরে 20টা, আকাইদের উপরে 20টা, এইভাবে অল 20-22টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু পরীক্ষা অলরেডি চলে আসছে, পরীক্ষা খুব কাছাকাছি সময় চলে আসছে, রুটিন দিয়ে ফেলছে, তো নির্বাচন হয়ে গেলে তোমাদের দেখবা মুহূর্তের মধ্যে চোখ খুললে দেখবা যে পরীক্ষা চলে আসছে, এই জন্য ক্লাস বন্ধ থাকবে না। আমরা তোমাদের সাথে কথা বলে রমজানের মধ্যে একটা রুটিন ঠিক করে নিবো, হ্যাঁ? ওই সময় আমরা পড়াবো, ঠিক আছে? জি লিখছি ভাইয়া, কালকে কোন বিষয় হবে? কালকে হাদিস হবে, কালকে হাদিস থাকবা। আপনি এখন তাদের মিষ্টি খাইতে দেন যারা রাগ করছে। আচ্ছা তাই, মিষ্টি খাওয়াবো ভাই? মিষ্টি খাওয়াবো কিভাবে কও? তোমরা যারা মিষ্টি খাইতে চাও একটা কাজ করবা, দোকানে যাবা, দোকানে যায়া মিষ্টি কিনবা, কিনা টাকা দেওয়ানোর সময় তুমি নিজের পকেট থেকে টাকা নিবা, টাকা নিয়ে মনে মনে ভাববা যে ভাইয়া টাকা দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এই নিয়তে তোমরা টাকা করো ভাইয়া। ওই সময় জমিরের কথাটা আবার বলেন, জমির। আচ্ছা ঠিক আছে, গুড। জমিরের কথাটা আমি 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 জমিরের কথাটা কি বলছিলাম, এটা একটু ইন্টারেস্টিং। জমির নিয়ে আমার একটা ক্লাস আছে, বুঝলা? ওই ক্লাসগুলো তোমরা দেখবা। ওই কথাটা, হ্যাঁ, জিলাপি দিতে হবে তোমাদেরকে, জিলাপি। আচ্ছা জিলাপি, হ্যাঁ দেখো জিলাপির কথা বলছি কি, জিলাপির কিন্তু অনেক ফ্যান্স থাকে, ঠিক আছে? তেমন পেঁচাপেচি জিনিস খাইতে যাই চায় অয় সমৃদ্ধ একটু পেঁচাপাচি মানুষ, ঠিক আছে? তো দেখো আমি এখন বলেছিলাম, একটা সূত্র বলেছিলাম, সূত্রটা হলো কি, যদি কখনো একটু একটু মনোযোগ দিয়ে শোনো, আমি লেখাচ্ছি, মনোযোগ দিয়ে শুনলে বেশি সুন্দর হবে। যদি কখনো কোনো এস এম অথবা হরফেজরের সাথে কোনো জমির দেখো, এস এম অথবা যে কোনো এস এম, যে কোনো এস এম, যে কোনো এস এম অথবা হরফেজরের সাথে তুমি কোনো জমির বা সর্বনাম দেখো, তখন এটাকে বলবে জমিরে মাজরুরে মুত্তাসিল। এবং এই প্রকারের জমির এবং তৎসংশ্লিষ্ট হরফেজর এবং এস এম এর তারকিবটা করে যদি এস এম এর সাথে মিলিত হয়ে আসে, সেক্ষেত্রে একে জমিরে মাজরুরে মুত্তাসিল বলে, তারকিবে মুজাফ মুজাফিলাই হবে। এবং আর যদি হরফে জরের সাথে মিলিত হয়ে আসে, সেক্ষেত্রে এটাকে জমিরে মাজরুর মুত্তাসিল বলবে, তারকিবে জার মাজরুর হবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো বা তোমার ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা আর কোনো প্রশ্ন আছে কিনা? তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আর যারা রাগ করছো তোমরা একটু আমারে মিষ্টি খাওয়াই দিবা, জিলাপি না, মিষ্টি খাওয়াই দিবা, ঠিক আছে? আর ইনশাল্লাহ থাকো রমজানে, তোমাদের সুবিধা মতো আমরা হচ্ছে একটা ক্লাসের টাইম মেনটেন করে নিব, ওই সময় তোমরা কি করবে, ক্লাসটা করে নেবা। তো আমরা ক্লাস করতে হবে, ক্লাস করা ছাড়া রমজান উপায় নাই, যদিও আমরা, আমার কষ্ট হবে তোমাদেরও কষ্ট হবে, তুমি রমজান আমরা একটা ক্লাস করে দিব। না না, আমি রমজানের তারাবি পড়াই না, আমরা তারাবির সময় ক্লাস দিব না, তারাবি না পড়াইলেও নিজে তো পড়বো। তো নিজে পড়তে দেবো না, নামাজ পড়বো না? নামাজ তো পড়তে দেবো ভাই। তো নামাজের আগে বা পরে, সকালে, দিনের বেলায়, যে কোনো একটা সময় রাখতে পারবো, হয়তো ফজর নামাজের পরে, অথবা তোমার হলো তারাবির পরে, 10টার পর থেকে 10টা থেকে 11টা, অথবা তোমরা আমরা 3টার দিকে 4টা, অথবা 2টা থেকে 3টা, অথবা জোহরের পরে, অথবা 12টা থেকে 1টা, এই তো সময় আমরা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ আকাইদ হবে। আকাইদে তোমাদেরকে তো শুধু আমি প্রশ্ন দাগায় দিব, আকাইদে তো ওভাবে আর ক্লাস বলতে তুমি বাংলা রিডিং রিডিং কি করবা? আকাইদে প্রশ্ন দাগায় দিয়ে মুখস্থ করবা, অল্প কিছু মুখস্থ প্রশ্ন দাগায় দেবো, ঠিক আছে? হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর কি কারো কোনো ইয়ে আছে, প্রশ্ন আছে? তো প্রশ্ন যদি না থাকে আমি ক্লাসটা শেষ করতে যাচ্ছি, এবং ইনশাআল্লাহ আমি তোমাদের পরীক্ষার ফাইনাল পরীক্ষার পূর্ব পর্যন্ত আছি। আর যেহেতু ক্লাসটা একদম লাইভ ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস, এখানে অন্য কোনো আহামরি টাকা নেই। তো তোমরা ক্লাসটা করবে ইনশাআল্লাহ, যাদের কাছে তা কমন পড়বে, তোমাদের বন্ধু বান্ধবকে দাওয়াত দিবা, তোমাদের যারা, যাদের হচ্ছে ক্লাস যে নিজস্ব ইয়া থাকে না, গ্রুপ থাকে না, বন্ধুদের গ্রুপ থাকে, অবশ্যই থাকে, আমাদেরও ছিল, আমাদেরও আছে। তো তোমাদের বন্ধুদের গ্রুপে তোমরা একটা শেয়ার করে দিবা, এবং তাদেরকে অবশ্যই আরবি সাবজেক্ট গুলো দায়িত্ব ভাইয়ের উপর ছেড়ে দিবা, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা আর আমার জন্য দোয়া করবা, আমি তোমাদের জন্য দোয়া করি। আর যারা রেকর্ড ক্লাসটা দেখতে চাও তারা হচ্ছে আমাদের এই চ্যানেল, এই আমাদের ইফতা অনলাইন মাদ্রাসা চ্যানেল অথবা আমাদের পেজ থেকে যুক্ত হয়ে নিবা। সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা, ফ্রি।